হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। মিনি বিলিন্ডার পাওয়ার ওকে, কিন্তু ঘুরে না। ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, এটা পার্ট 1 কিন্তু আমরা বানিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন। এটা পাওয়ার ওকে আছে, কিন্তু এটা কিন্তু ঘুরে না। চলেন আমরা কাজটা শুরু করি। প্রথমে আমরা পিসের ব্যাকপার্টটা খুলে নিচ্ছি। দেখুন, আমাদের দুটা নাট ছিল, দুটা নাটই আমরা কিন্তু খোলা হয়ে গেছে। আমরা ব্যাকপার্টটা ওপেন করে নিলাম। দেখুন ভিতরে আমি একটা জিনিস দেখে অবাক হলাম। দেখুন অয়েলটা দেখেন এত পরিমাণ পুড়ছে, মানে দেখেন আমি দেখে নিজেই অবাক হয়ে গেছি কয়েল পুরা দেখে। কারণ এটার হচ্ছে শ্যাফট বুশটা জাম হয়ে গেছে বন্ধুরা। এটার প্রবলেমটা হচ্ছে শ্যাফট বুশ জাম। ওইভাবে মনে প্রেশার দিয়ে চালাইছে, সেজন্য কয়েলের উপর প্রেশার পড়ে কয়েলটা একদম পুড়ে গেছে। কিন্তু কয়েলটা কিন্তু ওকে আছে, ঠিক আছে। কয়েল পুড়ে যাওয়ার পরও কিন্তু কয়েলটা ওকে আছে, বডি মডি কিছু নাই। তে আমরা কাস্টমারকে বলছি যে এই অবস্থা এবং দেখাইছি। তাই কাস্টমার বলছে আপাতত যে কদিন চলে বা যেভাবে চালানো যায় সেভাবে চালায় দিতে বলছে, যে কদিন চলে। তো আমরা সেই জন্য আবার সার্ভিসিংটা করে দিছি। তাই সমস্যা নেই, আমরা কিন্তু একটা এক করে প্রত্যেকটা পার্টি খুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমরা প্রত্যেকটা পার্টি খুলে নিচ্ছি একবারে, পার্ট টু পার্ট একবারে খুলে ফেলাবো। কারণ খুলে না ফেললে আমরা বুশ বা শেপ চেঞ্জ করতে পারবো না, যেটাই হোক। তে আমরা কিন্তু দেখেন পার্ট টু পার্ট সবই খুলে নিছি। এখন হচ্ছে উপরের যে বিলেটটা আছে সেই বিলেটটা খুলতে হবে, না ছাড়া মোটরটা বাড়াবে না। তো আমরা বিলেটটাও খুলে নেব। এই যে ভিতরের যে বিলেটটা আছে বিলেটটা আমরা খুলে নেব। এই বিলেটটা খুলতে হলে পিছনে একটু ধরে রাখতে হবে, কারণ পিছনে যদি না ধরা হয় তাহলে দুইটা একসাথে ঘুরবে। তাই আমরা এখানে ব্লেডটা খোলার জন্য সেলাই রেঞ্জ ব্যবহার করব। আমরা একটু হাত দিয়ে চেষ্টা করলাম কিন্তু খুলতেছে না। দেখুন আমরা এখানে একটু শক্ত জিনিস দিয়ে ব্যবহার করব, সেজন্য আমরা সেলাই রেঞ্জ বেটার মনে করতেছি। তো আমরা সেলাই রেঞ্জ দিয়ে দেখুন চেষ্টা করতেছি। সেলাই রেঞ্জ দিয়ে কিন্তু খুলে গেছে। আমাদের পিছে দিয়ে ভালোভাবে ধরছিলাম, ধরে এবার সেলাই রেঞ্জ দিয়ে খুলে ফেলেছে। দেখেন ব্লেডটা আমাদের কিন্তু খুলে গেছে, যে ব্লেডটা আমরা খুলে ফেলেছি। দেখুন যে চারটা নাট দেখা যাচ্ছে, এই চারটা নাটে আমরা খুলে ফেলাবো, তাহলে আমাদের কয়েলটা আলাদা হয়ে যাবে। তো দেখুন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে চারটা নাটই ভালোভাবে খুলবো। প্রথমটা খোলা আমাদের কমপ্লিট এবং সেকেন্ডটাও আমরা খুলবো। তো বন্ধুরা, আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছে তাদের জন্য খুব কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই চ্যানেলটা নতুন, আমি প্রতিদিন কিন্তু আপডেট এখানে আপনাদের জন্য ভিডিও ছাড়ি, আপনাদের শেখার জন্য। তো চলেন আবার কাজে ফিরে আসি। সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা নাটই খুলে ফেলেছি। দেখুন চারটা নাটই আমরা ভালোভাবে খুলে ফেলছি। এখন উপরকার যে বাটিটা আছে সেটা আমরা আলাদা করে দিলাম। দেখেন কয়েলের অবস্থা দেখেন, আগে কয়েলের অবস্থাটা দেখায়। তো আমি কয়েলটা দেখে কিন্তু প্রথমে খুবই অবাক হয়েছিলাম। তো আমি কাস্টমারকে রিকোয়েস্ট করছি বা আমার যা সাধ্যমতো বলে দিয়েছি, দেখুন কয়েলটা সারার জন্য এটা সার্ভিসিং না করাই বেটার। তো উনি যা আমাকে বলছিল যে এইভাবে সার্ভিসিং করে দিতে। তো কয়েলটা ওকে আছে। আমরা দেখুন সামনের পার্টটা খুলে ফেলেছি, আর আমাদের সামনের যে বুশটা আছে সেটাই কিন্তু জাম। আমরা রটার সহ সামনের পার্টটা খুলে ফেলেছি। এখন পিছের পার্টটা খুলবো। যে কার্বনটা আছে দেখেন, কার্বনের ক্লিপগুলো আমরা খুলে কার্বনগুলো বের করে ফেলাবো, কারণ পিছের পার্টের বুশটা আমাদের চেক দিতে হবে। আমরা প্রথম পার্টের বুশতে দেখলাম যে জাম হয়ে আছে, পিছের পার্টটা এখনও চেক দিইনি, পিছের পার্টটা চেক দেবে। দেখেন আমরা প্রথম কার্বনটা বের করে নিলাম, এখন সেকেন্ড কার্বনটাও সেমভাবে বের করব। আমরা যেভাবে কাজ করতেছি আপনারা সেভাবে কাজ করবেন। তে আমরা এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে কয়েলের কানেকশনগুলো টাই দিয়ে বাঁধা ছিল, সেগুলো হচ্ছে খুলে গেছিলো। আমরা নতুন টাই ইউজ করছি এখানে। তো আমরা সেকেন্ড কার্বনটাও খুলে নিয়েছি। দেখুন সেকেন্ড কার্বনটা আমরা বের করে নিলাম। এখন এই পার্টের বুশটাও আমাদের চেক দেবো। এখন কয়েলের ইয়েটা আমরা একটু সাইডে করে রাখতেছি, কারণ কয়েলটা আমাদের ওকে আছে, পুড়ে গেলেও কয়েলটা এখনও জীবিত আছে। তো এই সমস্যা নেই। দেখুন এই বুশটা একবারে জাম হয়ে গেছে, একবারে ঘুরতেছে না। আমাদের প্রবলেম কিন্তু এই বুশেরই। তো এই বুশের উপর একটু ময়লা লেগে আছে। তো এই বুশটা কিন্তু এভাবে খুলবে না। চলুন আমরা এটা খুলে নিয়ে আসি। বন্ধুরা দেখুন আমরা বুশটা কিন্তু একবারে খুলে নিয়েছি, একবারে জাম হয়েছিল। এই বুশটা আমরা খুলে নিয়েছি। রটারের নিচের পাটের অবস্থা ভালো না, দেখেন কার্বন পরে কালো হয়ে গেছে। তো আমরা দেখেন এই বুশটা খুলে নিছি। বুশটা আপনাদেরকে দেখাই। এ দেখেন ছোট বুশ, এগুলো বুশ সচরাচর বাজারে খুব কম পাওয়া যায়, খুব ছোট। আইলে চায়না কোয়ালিটি তো ওয়ান টাইম বুশ। আর পিছের বুশটা ওকে আছে, আমরা চেঞ্জ করব না, আমরা একটাই বুশ পাইছি। আর পিছের বুশটা ওকে আছে। আর কয়েলের অবস্থা দেখুন, আমি কয়েলের অবস্থা দেখে অবাক। চলুন বুশটা লাগিয়ে নিই আমরা। তো বন্ধুরা আমাদের বুশটা কিন্তু লাগানো হয়ে গেছে। দেখুন বুশটা কিন্তু আমরা লাগিয়ে নিছি।
এখন এটা সেটআপের পালা। তো আপনারা যারা বাসায় রিপেয়ার করতে যাচ্ছেন ব্লেন্ডার বা এভরিথিং অনেক কিছু রিপেয়ার করতে চাচ্ছেন, আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন। আমি সেম টু সেম কাজগুলো আপনারা করলে 100% গ্যারান্টি আপনাদের কাজটা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখুন, আমরা একটু চেক করে নিছি বুস্টটা ক্লিয়ার আছে কিনা। তো চেক করার পর আমরা এখানে একটু মোবাইল ইউজ করতেছি। এটা মোবাইল দিলে এখানে ফ্রি থাকবে, জং ধরার সম্ভাবনা খুব কম থাকবে। আপনারাও সেম টু সেমভাবে কাজ করবেন। এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে 100% গ্যারান্টি আপনাদের কাজটা হবে। দেখেন আমরা বসে একটু সামান্য পরিমাণ মোবাইল দিয়ে নিলাম। এখন আমরা যে শ্যাপটা আছে, শ্যাপটা কিন্তু বুশের সাথে ভিড়াবো। তার আগে যে পাতিগুলো আছে দেখুন, ওয়াশার বলে যেটা, এটা হচ্ছে ওয়াশার বলে। তাই আমরা ওয়াশারগুলো সামনের পাটে আগে দিয়ে নিচ্ছি। এখন আমরা সামনের পাটের যে বুশটা আছে সেটা কিন্তু ভিড়িয়ে দিচ্ছি শ্যাপের সাথে। দেখুন আমরা একটু ঘুরিয়ে দেখতেছি ক্লিয়ার আছে। তাই আমরা একটু উপর দিয়ে মোবাইল দিয়ে দিব, কারণ মোবাইল থাকলে কিন্তু এগুলো জং ধরা বা জাম হয়ে যাওয়া খুব কম হয়। তাই আমরা উপর পাটে একটু মোবাইল দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। দেখুন আমাদের বুশটা কিন্তু এটা ক্লিয়ার আছে। আমরা শ্যাপটা একটু ঘষে নিয়েছি, শ্যাপটা জং ধরার মতন হয়েছিল। তাই আমরা দেখুন যথেষ্ট পরিমাণ যেভাবে কাজটা করতেছি, আমাদের বুশটা কিন্তু একবারে ইজি হয়ে গেছে। আপনারাও সেমভাবে এইভাবে কাজটা করবেন, তাহলে আপনারাও কাজটা ওকে হবে। তাই আমরা উপর পাটটা বসিয়ে নিছি। এখন আমরা কয়েলটা বসিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমরা কয়েলটা প্রথম পার্টের দিকে মানে সিধা পার্টের দিকে আমরা কয়েলটা ইনপুট করে নিচ্ছি, আর রটারটা ভিতরে দিয়ে নিচ্ছি। দেখুন এটা রটারের কয়েল, এগুলো কয়েল এক্সট্রা পাওয়া যায় না, বানতে গেলে যে খরচ হয় সে খরচের থেকে আরেকটা নতুন কিনে বেটার। তো এই কাস্টমারের সাজেশনে আমরা কিন্তু এভাবে কাজটা করে দিচ্ছি। যে কদিন চলে, একদিনও চলতে পারে, এক বছরও চলতে পারে, যে কদিন চলে সে কদিনের হিসাব করে আমরা সারিয়ে দিচ্ছি। আমরা কাস্টমারকে বলছি ওনার বাজেট কম জন্য এভাবে সারিয়ে নিচ্ছে। তো আমরা নিচের পিসের শ্যাপের ওয়াশারগুলো আমরা কিন্তু ইনপুট করে দিচ্ছি। এখানে ওয়াশার ব্যবহার করতে হবে, নাছাড়া কিন্তু বুশটা বেশি ঘষবে, আর বেশি ঘষলে কিন্তু এটা ঘুরবে না। তো আমরা সেমভাবে একইভাবে সামনের পার্টের মতনও পিসের পার্টটাও ভালোভাবে মোবাইল দিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন আমরা বুশেও একটু দিয়ে নিচ্ছি, শ্যাপে তো আগিয়ে দিয়েছি। দেখেন আমরা সমানভাবে কিন্তু ভিড়িয়ে দিচ্ছি। একটু শক্ত শক্ত মনে হচ্ছে, একটা সমস্যা নাই, এটা কিন্তু অ্যাডজাস্টিংয়ে ঠিক করে দেবো আমরা, সমস্যা নাই। দেখুন একটু ফ্রিটা কম কম মনে হচ্ছে, সমস্যা নেই, এটা আমরা অ্যাডজাস্টিংয়ে ঠিক করে দেবো। এখন আমরা এটার নাটটা লাগিয়ে নিই, চলুন। তো প্রথমে আমরা একটা নাটটা দিয়ে নিচ্ছি। এটা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দেবো মোটামুটিভাবে, খুব একটা টাইট দেবো না, কারণ সমান তালে টাইট দিতে হবে দুটাই। তো আমরা মোটামুটিভাবে এটা টাইট দিছি। তো আমাদের এখানে টাইটটা একটু বেশি হয়ে গেছিলো, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় নাটটা বসতেছিল না, পরে আবার ঢিল করা লাগছে। দেখেন আমরা প্রথম নাটটা টাইট দিয়ে নিছি, দেখেন সেইভাবে টাইট দিয়ে নিয়েছি। তো সেকেন্ড নাটটা দেখুন আমাদের এতে কিন্তু মিলে নিয়ে নাটের গ্রুপটা, আমরা প্রথম নাটটা আবার একটু হালকা ঢিল করে নিচ্ছি, যে সেকেন্ড নাটের গ্রুপটা মিলানোর জন্য মিলিয়ে নিছি। এখন দ্বিতীয় নাটটাও কিন্তু আমরা ইনপুট করে নিচ্ছি এখানে। স্ক্রুড্রাইভার দিয়ে এখানে ভালোভাবে টাইট দেবো, সমান তালে দুটো নাটে টাইট দিয়ে নেব। আর যে অ্যাডজাস্টেনের বিষয়টা আমরা এই নাট টাইট দেওয়ার পর করে নেব, একবারে ফ্রি করে নেব, দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের মেশিনে বা কোম্পানি যেভাবে মেশিনে এগুলো ফিটিং করে সেভাবে কিন্তু আমরা হাতে ফিটিং করতে পারি না, কারণ মেশিনে সব কিছু রেডিমেড করা থাকে। তো আমাদের এখানে ফিটিং করতে হলে আমরা হাতে কিন্তু অ্যাডজাস্টিং করতে হয়। দেখুন এটা এখন কিন্তু জাম হয়ে গেছে, দেখুন আমরা এখন অ্যাডজাস্টিং করব। দেখুন স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে একটু শ্যাপের উপর বাড়ি দিচ্ছি এপার ওপার, যে অ্যাডজাস্টিংয়ে যেন বসে। অ্যাডজাস্টটি দেখুন বসছে, এবার দেখুন হালকা ফ্রি হয়ে গেছে, হালকা না একবারই ফ্রি হয়ে গেছে। দেখুন অ্যাডজাস্টিংয়ে কিন্তু এখানে বসে গেছে, এখানে কিন্তু ফ্রি হয়েছে, প্রথমে কিন্তু টাইট ছিল। আপনারা সেমভাবে এভাবে কাজ করবেন। তো এখন আমরা যে কার্বনগুলো আছে যেগুলো খুলছিলাম সেগুলো কিন্তু আবার সেমভাবে বসিয়ে নেব। এখানে কার্বনের যে লকটা আছে, লকটা কিন্তু ভিতর দিয়ে ইনপুট হবে। কার্বনটা কিন্তু এমনি হাত দিয়ে ধরলে কিন্তু বসবে না, কারণ সকেটটা ঢুকবে না। তা আমরা যেভাবে দেখুন স্ক্রুড্রাইভার দিয়ে আগে কার্বনের যে পাতিটা আছে সেটা কিন্তু ধরে নিচ্ছি, তারপরে কিন্তু এই যে লকটা ভিতর দিয়ে আমরা দিয়ে নিচ্ছি। ভিতরে কিন্তু সকেট সিস্টেম আছে। দেখুন আগে আমরা কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে বসে নিয়ে দেখেন লকটা আমরা কিন্তু কীভাবে ঢুকিয়ে দিলাম, ইনপুট করে দিলাম এখানে। তো আমরা যেভাবে ইনপুট করে নিচ্ছি সেভাবে কিন্তু আপনারা করবেন। এখানে লকের যে পাতিটা আছে সেটা নেমে গেছে, আমরা একটু উঁচা করে দেবো, তাছাড়া লকটা থাকবে না।
তো আমরা একটু হালকা করে উঁচা করে নিয়েছি এবং সেমভাবে আবার ট্রাই করব। তো এভাবে কিন্তু সহজভাবেই কিন্তু এটা ইনপুট করে দেওয়া যায়। অনেকে এই সামান্য একটা জিনিসের জন্য পারে না। দেখুন আমরা প্রথমটা ইনপুট করে নিয়েছি এবং সেকেন্ড যে কার্বনটা আছে সেটাও কিন্তু আমরা ইনপুট করে নেব এই রটারের সাথে। তো আমরা সেকেন্ড কার্বনটা বসানোর আগে এই কেবলের যে ক্লিপটা আছে সেটা একটু সামান্য উঁচা করে নিলাম। তো এই যে সেকেন্ড কার্বনটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আর রটারটা প্রচণ্ড পরিমাণ কালো হয়ে গেছিলো ঘষণ খাতে খাতে, তো আমরা একটু হালকা করে ওয়াশ করে নিয়েছি সিরিজ কাগজ দিয়ে। আপনারাও পারতপক্ষে পারলে করে নেবেন, কিন্তু কোনো তরল পদার্থ ওখানে ব্যবহার করবেন না, মোবিল বা থিনার বা কেরাসিন এগুলো ব্যবহার করবেন না, তাহলে রটারটা পুড়ে যাবে। তো আমাদের কিন্তু কয়েলের কাজটা কিন্তু হয়ে গেছে, দেখুন এখন ইজি আছে। এটা কিন্তু এখন আমরা ফিটিংয়ের দিকে চলে যাব। তারপরও একটু ইজি করার জন্য আমরা আর একটু অ্যাডজাস্টিং করতেছি। দেখুন স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে হালকা পাতলা অ্যাডজাস্টিং করতেছি। তো এখন কিন্তু একবারে ইজি হয়ে গেছে, অ্যাডজাস্টিং একবারে বসে গেছে, কয়েলটা আমাদের কাজটা ওকে হয়ে গেছে। এখন আমরা কিন্তু সেটআপের পালার যাব। তার আগে একটা বিষয়, যে কয়েলটা যে পরিমাণ পুরার মধ্যে চলে গেছে, মানে 100%-এর মধ্যে 90% শেষ হয়ে গেছে, আর 10% আছে। এখানে একটু আমরা বার্নিশ ব্যবহার করব। তো এই বার্নিশটা ব্যবহার করলে 10% যেহেতু আছে, সেক্ষেত্রে আর একটু ধরেন 5% বা 80% বাড়তে পারে। তাই জন্য একটু লংজিভিটি হওয়ার জন্য আমরা বার্নিশ ব্যবহার করতেছি। এটা আমাদের পক্ষ থেকে এটা আমরা করতেছি, যে কয়েলটা ধরেন 90% তো পুড়েই গেছে যে কন্ডিশন দেখতেছেন। তো আর 10% যেন কিছুদিন চালাতে পারে, সেজন্য আমরা একটু বার্নিশ এখানে ব্যবহার করতেছি, যেন 10% চলে। তো এই বার্নিশটা আমরা একটু ভালোভাবে দ্বিতীয় পানটাও আমরা দিয়ে নেব, দুই পারে আমরা ভালোভাবে কিন্তু বার্নিশটা দিয়ে নেব। কয়েলটা যেভাবে পুড়ছে এখানে বার্নিশটা দেওয়া ঠিক হবে না, কারণ বার্নিশটা দিলে আমাদের লস লেগে যাবে। তারপরে আমরা একটু বাঁচানোর জন্য দিচ্ছি। তো যাই হোক, ওটা কোনো বিষয় না, বার্নিশটা আমরা ভালোভাবে দিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা প্রান্তে আমরা কিন্তু ভালোভাবে দিয়ে নিচ্ছি। কয়েলটা এটা বেশি দিন টিকবে না, কিন্তু কাস্টমারের রিকমেন্ডেশনে আমরা কিন্তু কাজটা করে দিলাম, না স্যার কিন্তু আমরা বাতিল ঘোষণা করে দিয়েছিলাম। তো তারপরেও এই জিনিসটার ভিডিওটা আমি বানাতাম না, তো যে কন্ডিশনে আমি দেখলাম সে কারণে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আগ্রহ হয়ে আমি কিন্তু এটার ভিডিও বানাচ্ছিলাম। আমি কিন্তু এটার বাদিক দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমাদের বার্নিশ করা হয়ে গেছে। এখন আমরা একইভাবে সেমভাবে এটা কিন্তু বসিয়ে নেব বা ফিটিং করে নেব। দেখুন আমরা প্রথম বাটিটা বসিয়ে নিচ্ছি। তো আমরা বাটিটা কিন্তু বসিয়ে নিলাম। এখন এখানে যে 4টা স্ক্রু ছিল সেই 4টা স্ক্রু কিন্তু বসিয়ে দেবো এখানে। তো স্ক্রুড্রাইভার নিয়ে আমরা কিন্তু স্ক্রুগুলো নিয়ে নিচ্ছি। দেখুন প্রথম স্ক্রুটা আমরা বসাবো, কিন্তু অ্যাডজাস্টিংয়ে একটু সমস্যা হচ্ছে, একা হাতে করা তো, ভিডিওটাও একা হাতে করা, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমরা প্রথম নাটটা কিন্তু বসিয়ে নিলাম এখানে। তো মোটামুটি টাইট দেবো, এটা কিন্তু একবারে টাইট দেবো না, কারণ 4টা নাটে সমান তালে টাইট দিতে হবে। তো আমরা মোটামুটি টাইট দিয়ে নিয়েছি। কারণ সেকেন্ড নাটটাও আমরা কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি। তো আমাদের সেকেন্ড নাটটাও কিন্তু বসানো পাই শেষের দিকে। তো আমরা এখন থার্ড নাট যেটা আছে সেটা বসে আমরা প্রত্যেকটা নাটে এখানে লাগিয়ে দেবো। তো আর যে বার্নিশটা আমরা দিলাম বন্ধুরা, এই বার্নিশটা দেওয়ার কারণ আপনাদেরকে বললাম তো, যে 90% মধ্যে 10% যে কয়েলটা জীবিত আছে, ধরেন এই বার্নিশটা দেওয়ার কারণে আরও 5% বেড়ে যেতে পারে। তো সমস্যা নাই, এই বার্নিশটা শুকানোর পর এটা যদি ব্যবহার করা যায়, আশা করি, আমার কাজের অভিজ্ঞতার উপর দিয়ে বলতেছি, কিছুদিন এটা ব্যবহার করতে পারবে। আর এটা ব্যবহারের নিয়ম কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না। সেটা হচ্ছে আমাদের যে সুইচটা আছে, ব্লেন্ডারের যে সুইচটা আছে, সেটা বড় ব্লেন্ডারের ক্ষেত্রে কিন্তু 3টা সুইচ দিয়ে থাকে, একটা 1 2 3 আর একটা পুশ লেখা থাকে দেখবেন। আর ছোটো ব্লেন্ডারের ক্ষেত্রে কিন্তু একটাই সুইচ দিয়ে থাকে, যেরকম এটা একটা লিফট সুইচ দিয়ে ব্যবহার করা আছে পুশ আপের। তো আমরা ব্লেন্ডারে কী করে ব্যবহার করি দেখুন, আপনাদেরকে বলি যে ব্লেন্ডারে আমরা মশলা দিই বা যে কোনো জিনিস দিই, আদার্স জিনিস, সেগুলো দেওয়ার পর আমরা ব্লেন্ডারটা সুইচ অন করে রেখে অন্য কাজ করি, কিন্তু এভাবে করা কিন্তু ঠিক না। এভাবে করলে কিন্তু রটারের উপর প্রচণ্ড পরিমাণ চাপ পড়ে। ব্লেন্ডার ব্যবহার করার নিয়ম কি জানেন? ব্লেন্ডার ব্যবহার করার নিয়ম হচ্ছে, যে বড় ব্লেন্ডারের ক্ষেত্রে যে 4টা সুইচ দিয়ে থাকে, একটা হচ্ছে অন অফের, একটা পুশের, আর 2টা কিন্তু 1 2 3, 2টা বা 3টা থাকে। তো পুশের যে সুইচটা আছে, এটা দেওয়ার কারণ হচ্ছে কি অন অফ করা, মানে আপনি ধরেন মশলা বা আদার্স কিছু দিলেন, দিয়ে একবারে ধরে রাখবেন না,
একবার পুশ করবেন, একবার আউট করে দেবেন, মানে একবার ধরবেন, একবার ছেড়বেন। এটাই কিন্তু ব্লেন্ডারের নিয়ম। এভাবে ব্লেন্ডার ব্যবহার করলে অনেক দিন কিন্তু টেকসই করে, কিন্তু আমরা কিন্তু এভাবে ব্যবহার করি না। অনেক বাসা বাড়িতে দেখবেন যে ব্লেন্ডারের জিনিসপত্র দিয়ে ব্লেন্ডার করতে দিয়ে অন্য একটা কাজ করতেছে, ওইভাবে ব্লেন্ডার করতেছে, ওইভাবে ব্লেন্ডার হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু রটারের উপর প্রচণ্ড পরিমাণ চাপ পড়ে, আর কয়েলের উপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণ চাপ করে। তো কোম্পানি থেকে এভাবে বলে না, যে আমরা টেকনিশিয়ানরাই অনেকে বলে, অনেকে বলে না। আমি যেরকম আপনাদেরকে বলে দিচ্ছি, তো এভাবে ব্যবহার করলে আপনাদের ব্লেন্ডারটা অনেক দিন লাস্টিং করবে। আর ওইভাবে ব্যবহার করলে রটারের উপর চাপ পড়ে, কয়েলের উপর চাপ পড়ে, এটাতে অনেক ক্ষতি হয় বন্ধুরা। তে আপনারা আপাতপক্ষে আমি যেভাবে বলতেছি সেভাবে আপনারা ব্যবহার করে রাখবেন, ব্যবহার করবেন, দেখবেন আপনার ব্লেন্ডারটা বেশি অনেক দিন টেকসই করবে। আর আমাদের এদিকে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমরা ফিটিংয়ের কাজ শুরু করে দিচ্ছি। আর ফিটিংটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন আমরা কয়েলটা বসিয়ে নিয়েছি, উপরের যে পার্টটা আছে সেটাও কিন্তু বসিয়ে নিয়েছি, আর সাইডের যে হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু মোটামুটি বসিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে হ্যান্ডেল বসাতে একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমরা আবার খুলে নিয়েছি। খুলে নিয়ে দেখুন আবার অ্যাডজাস্টিং করতেছি, কারণ পার্ট টু পার্ট খোলা হয়েছে তো একটু অ্যাডজাস্টিংয়ে প্রবলেম হয়। তো এই সমস্যা নেই, আমরা সেমভাবে ফিটিং দেবো এখানে। তো আমরা সেমভাবে এখানে কিন্তু বসিয়ে নিছি। তো এখন এখানে একটু সমস্যা হচ্ছে, দেখুন বসতেছে না। তো আমরা একইভাবে এখানে বসিয়ে নেব। একটু কষ্ট হচ্ছে, সমস্যা নাই, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। আমরা যেভাবে খুলছি সেভাবে লাগাচ্ছি, সেম টু সেমভাবে। কোম্পানি তো ধরেন মেশিনে সব কিছু করে, তাই জন্য ওদের এত খাটনি হয় না। আর এটা তো চায়না প্রোডাক্ট, একবারে ধরেন রেডিমেড। চায়না মানে বেশি দিন যায় না, কথায় আছে না, চায়না বেশি দিন যায় না, এটা হচ্ছে সেম, যে চায়না বেশি দিন যায় না। তাই সমস্যা নাই, আমরা কিন্তু সেমভাবেই করতেছি, হাতে করতেছি জন্য একটু সময় লাগতেছে। এই সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছু কিন্তু শিখতে পারবেন আমার এই ভিডিওতে। আর আমি অন্য কারো ভিডিওর মতন না, যেরকম ধরেন প্রবলেম দেখায় বা সলভ করা না দেখাতে একবারে সলভ হয়ে যায় তখন ভিডিও করে দেখায়, এরকম কিন্তু না। আমি কিন্তু A to Z ভিডিও দেখাই, ধরেন প্রবলেমও দেখাই, খোলা থেকে শুরু করে A to Z যে ভিডিওটা আছে সেটাই কিন্তু আমরা দেখাই। যে আমার এই ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমরা হান্ডিটা বসিয়ে নিয়েছি, হ্যান্ডেলটা। তো এখন আমার পিছের যে ব্যাক কভারটা আছে একটু হালকা করে পরিষ্কার করে নিলাম, ময়লা ছিল। তো এখন আমরা ব্যাক কভারটা এখানে বসিয়ে দেবো, দেখুন। তো আমরা এখানে ব্যাক কভারটা বসাবো, ওখানে নাটের গ্রুপ করা আছে, নাটের গ্রুপটা আমরা কিন্তু বসিয়ে নিয়েছি। তো আমরা কিন্তু নাটটাও টাইট দিয়ে নিচ্ছি, দেখুন। তো এই নাটের গ্রুপ বসানোর পর আমরা নাটটাও ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। এটা একবারে শেপের যে কভারটা আছে, কভারের সাথে একবারে নাটটা থাকবে। তো আমরা ভালো করে দুটো নাটই ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, যেখানে যেন লুজ না থাকে। আমাদের কিন্তু উপরের সাইড কমপ্লিট হয়ে গেছে, নিচের সাইড এখন হচ্ছে উপরের সাইডের যে ব্লেডটা আছে সেটা কিন্তু আমরা ভালোভাবে এখানে বসিয়ে নেব। আর ব্লেডটা মোটামুটি ভালোভাবে টাইট দেবো, কারণ ব্লেড ছুটে গেলে কিন্তু সমস্যা, টাইট যদি না দিই অ্যান্ড ব্লেডটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই হাত দিয়ে যতদূর পারছি তাই দিছি, তারপর সেলাই রেঞ্জ দিয়ে আমরা কিন্তু টাইট দিয়ে নিয়েছি। তো দেখুন এখন আমাদের শেপটা কিন্তু ফ্রি আছে, আমরা কিন্তু হাত দিয়ে ঘুরে দেখতেছি, দেখুন ইজি আছে, একবারে কোনো সমস্যা নাই। তো দেখুন একবারে ইজি, আমাদের শেপটা কিন্তু ওকে হয়ে গেছে, বুস্টার চেঞ্জ করার পর ওকে হয়েছে। এখন এটা আমরা কিন্তু চেক করা পালা। তো আমরা উপরকার ঢাকনিটা লাগিয়ে নিচ্ছি, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা। তো চলেন আমরা এটা এখন চেক করা যায়। উপরকার ঢাকনিটা লাগিয়ে নিছি, আমরা সেমভাবে যেভাবে কোম্পানি ফিটিং দিয়েছিলাম আমরা কিন্তু সেমভাবেই ফিটিং দিয়েছি, কোনো ত্রুটি পাবেন না আমাদের কাজের মধ্যে। তো চলুন এটা আমরা এখন এসিতে ইনপুট করে দেখি এটা ঠিক আছে কিনা। তো আমরা এসিতে দিয়ে নিচ্ছি, এসিতে দিয়ে নিচ্ছি। দেখেন দেখেন এটা হচ্ছে সুইচ, এটাতে পুশ আউট করবেন, খালি পুশ আউট। আমরা যেভাবে করতেছি এভাবে আমরা সেমভাবে করবেন। আমাদের কাজটা ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ। ওকে।